কাজগুলো দারুণ সুন্দর লাগছে গো। হ্যাঁ, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, নিম্নচাপ গভীর আকার থেকে অতি গভীর যেটা হয়েছিল সেটা ইতিমধ্যে আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে সরে গেছে। দেখতেই পাচ্ছেন মধ্যপ্রদেশ এইদিকে সরে যাচ্ছে, উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে, ফলে কিছুটা উপকার তো হওয়ার সম্ভাবনা দেখাই দিয়েছে। কিন্তু বিহার ঝাড়খণ্ডে এখনও কিছুটা ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে, যদিও আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টিপাত অনেকটা কমেছে। বিভিন্ন এলাকা কিন্তু নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছিল, সেখানে কিছু কিছু জায়গাতে উন্নতি এলেও দুর্ভোগ কিন্তু রয়েছে। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকটি জায়গাতে হতে পারে, কারণ প্রচুর পরিমাণে জল বাড়বে এবং তার সঙ্গে ভরা কটাল 5 এবং 6 তারিখে যেটা রয়েছে সেটা কিন্তু বিপদ ঘন্টা বাজাচ্ছে। ইতিমধ্যে রবিবার সকাল 9টা পর্যন্ত 93,000 কিউসেক জল ছেড়ে দিয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। কিন্তু সমস্যা হচ্ছে যে মাইথন এবং পাঞ্চেত দুটো মিলিয়ে 1,20,000 কিউসেক জল ছাড়ছে এবং সেটা হচ্ছে রবিবার, সেটা সকাল 7টা 44 থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। আবহাওয়া এখানে ডিবিসি এটা জানিয়েছে, আমরা সেটা দেখাবো। কিন্তু এই যে জলটা আবার দুর্গাপুর ব্যারেজে পৌঁছাবে এবং সেটা আবার দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হবে, যেটাই কিন্তু বিপদ বাড়াচ্ছে। যে ইতিমধ্যে প্লাবিত রয়েছে যে সমস্ত এলাকা, যেখানে পূর্ব বর্ধমানের দামোদর সংলগ্ন যে নিম্ন অববাহিকা, এর পাশাপাশি যেটা আমাদের বলবো যে হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হয়ে রয়েছে। বিঘার পর বিঘা জমি কিন্তু জলের তলায় রয়েছে, সেগুলো এই জল আরও বাড়বে, ফলে কিন্তু বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে এই ভরা কটাল যখন যোগ হবে, ফলে নদীর জলস্তর হু হু করে কিন্তু বাড়বে, যেটা কিন্তু প্লাবন করতে পারে। ইতিমধ্যেই বহু মানুষ বিভিন্ন জায়গাতে নদী বাঁধে আশ্রয় নিয়েছে, কারো কারো ঘরে জলমগ্ন, তারা ঘরের মধ্যেই গৃহবন্দী হয়ে রয়েছে। আমাদের কিছু কিছু খবর জানিয়ে দিচ্ছি, আপনারা জানাবেন এবং আমরা আবহাওয়া নিয়ে আলোচনায় রাখছি। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে, ফলে সেখানেও সতর্কতা রয়েছে। তো জল তো ডিবিসি ছাড়ছে, কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে গেলেও জলমগ্ন বিভিন্ন জায়গা হয়ে থাকলেও সেখানে কিছু কিছু অঞ্চলে, যেমন বীরভূমের দিকেও বিভিন্ন অংশে জল কিন্তু নামছে, কিন্তু এখনও ফুঁসছে বিভিন্ন নদী এবং কোথাও কোথাও বাড়ি পড়ে গেছে বৃষ্টিতে এবং কোথাও কোথাও অনেক সাঁকো পোল ভেঙে গেছে এবং কোথাও কোথাও মাঠ ঘাট রাস্তা একদম মিলেমিশে একাকার হয়ে গেছে, জলমগ্ন হয়ে গেছে। এই সমস্ত পরিস্থিতি রয়েছে। কোথাও কোথাও আবার খুব ভালো বৃষ্টিপাত হয়নি, কিন্তু চাষি ভাইদের কিন্তু বেশিরভাগ এলাকায় কিন্তু ডুবে গেছে। এখন আমাদের যেটা বলবো, এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে যে বাঁকুড়ার পাত্র সায়েরের যে নারায়ণপুরে কিন্তু বিপদসীমায় বইছে শালী নদী। এইদিকে অজয় এবং ময়ূরাক্ষী নদীতেও জল বেড়েছিল, ফলে বীরভূমেও কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সেখানে কিছুটা উন্নতি আসছে। কিন্তু এখন যেটা রয়েছে যে এই যে জল ছাড়ছে দক্ষিণবঙ্গ জুড়ে বিঘার পর বিঘা যে কৃষি জমি জলের তলায় রয়েছে এবং নিম্নচাপে একটানা বৃষ্টি, তার সঙ্গে বিভিন্ন ব্যারেজ থেকে যে জলটা ছাড়া হচ্ছিল, ফলে ফুঁসছে বলতে পারেন যে ফুঁসছে দামোদর, অজয়, এর পাশাপাশি দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ নদী। মুন্ডেশ্বরী নদীতে তো অবস্থা খারাপ, উলবেড়িয়া রামতায় বিপদসীমার উপরে বইছে মুন্ডেশ্বরী নদী, ভেঙে গেছে 4টি বাঁশের পোল, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন, বহু গ্রামে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত এখনও কিন্তু রয়েছে, ফলে সমস্যা বেড়েই কিন্তু রয়েছে। রবিবার যে জল ছাড়া হচ্ছে 1,14,000 কিউসেক এবং মাইথন থেকে 6,000, মোট 1,20,000, ফলে এই জলটা কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে আরও ছাড়া হবে, ফলে প্লাবনের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। তার সঙ্গে ভরা কোটাল সমস্যা বাড়াচ্ছে। তো এইগুলো কিন্তু রয়েছে। আর এদিকে বৃষ্টিপাত তো হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, এর পাশাপাশি বর্ধমান থেকে শুরু করে বীরভূম, পুরো পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার দিকেও হয়েছে, কিছু অংশে কম হয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে, কিন্তু কিছু এলাকাতে বৃষ্টিপাত হলেও সেগুলো আবার মোটামুটি দেখা গেছে যে মানে জমি টেনে নিয়েছে, ফলে আর একটু বৃষ্টিপাত দরকার আছে কিছু কিছু এলাকাতে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলেছে, ফলে সেখানেও জলমগ্ন ছিল এবং উপকূলবর্তী এলাকাতেও এবং বাংলাদেশেও বেশ কিছু অংশে ভালো বৃষ্টিপাত হয়েছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আমরা আলোচনায় রয়েছি। এর মতো দেখে নেবো যে কী কী খবর উঠে আসছে, কী বলছে আবহাওয়া দপ্তর। তারপর আমরা এখানে ফেরত আসছি, নতুন করে বৃষ্টিপাত কোথায় কোথায় আসবে সেগুলো আলোচনা করব। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে নিম্নচাপ কিন্তু অনেকটাই সরে গেছে, সেখানে এখানে চলে গেছে, ফলে এই নিয়ে আমরা বৃষ্টিপাত কী হবে না হবে সব জানাচ্ছি, দেখতে থাকুন। তো ইতিমধ্যে বন্যা আশঙ্কা
আশঙ্কা কিন্তু রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেক মানুষ কিন্তু সমস্যায় পড়ে গেছে, কোথাও হাঁটু কোমর জল, কোথাও জল বাড়ছে, কোথাও জল নামছে, এরকমভাবেই কিন্তু পরিস্থিতি রয়েছে। এবারে তার সঙ্গে যেটা যুক্ত আপনাদের একটু বলে রাখবো যে লা নিনা কিন্তু পরিস্থিতি ইতিমধ্যে অ্যাক্টিভ হতে শুরু করে দিয়েছে এই জায়গাগুলোতে। ফলে এবারে যেটা হবে যে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত হবে, এবং যদি দেখেন যে দক্ষিণবঙ্গে একটু কম বৃষ্টিপাতও কোথাও হয়, কিন্তু দেশের অন্যান্য অংশে বৃষ্টিপাত, বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বেশি হতে পারে, ফলে সেই জলটা আবারও নামবে, ফলে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি কিন্তু হতে পারে, এই সম্ভাবনা থাকছে লা নিনা হলে। এবং পাহাড়ি অঞ্চলের ধস এবং দেশের বিভিন্ন শহরাঞ্চলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে গ্রামের পাশাপাশি। সুতরাং একটা বন্যার ভয়াবহ একটা রূপ দেখা যেতে পারে, যেটা আমরা আগে 2 মাস আগে বলেছিলাম যে 2 মাস বা 1.5 মাস আগে, যে এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে যে আগস্টের মাঝামাঝি থেকে বা শেষের দিক থেকে সেপ্টেম্বর এই সময়কালটাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসতে পারে। দেখা যাক কি হয়, আমরা আস্তে আস্তে পরিস্থিতি জানতে পারবো, আপনাদের সঙ্গে খোলসা করব। তো ইতিমধ্যেই ভরা কোটাল রয়েছে, সেটা সমস্যা হতে পারে। একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, প্রথমে আমরা একটু দেখাই যে এখানে কত জল ছাড়ছে ডিবিসি থেকে। দেখুন এখানে সময়টা বলে দিই যে 4/8/2024, এই যে 7টা 44 এই সময়কালে ফ্লাড ওয়ার্নিং মেসেজ দিয়েছে মাইথন এবং পাঞ্চের থেকে বন্যা সতর্কতা। দেখুন এখানে দেখা যাচ্ছে না 1,20,000 দেখতে পাচ্ছেন, 1,20,000। এবার এটা কিন্তু ইয়েলো অ্যালার্ট দিয়েছে। ইয়েলো অ্যালার্ট কিন্তু আবহাওয়াতে আমরা ইয়েলো অ্যালার্টটা আলাদা থাকে, কিন্তু ডিবিসির যে অ্যালার্ট সেটা কিন্তু দেখুন আলাদা। যে অরেঞ্জ অ্যালার্ট আমরা দেখি আবহাওয়াতে যেটা হয় আগে গ্রিন, তারপরে হলুদ, তারপরে অরেঞ্জ, তারপরে হচ্ছে রেড, কিন্তু এখানে একটু অন্য থাকে। প্রথমে গ্রিন, তারপরে অরেঞ্জ, মানে এই যে 1,50,000 কিউসেক থেকে 1,00,000 কিউসেক জল ছাড়লে অরেঞ্জ অ্যালার্ট, কিন্তু 1,00,000 কিউসেক থেকে 1,50,000 হলে ইয়েলো অ্যালার্ট হয়ে যায়, এবং 1,50,000 থেকে 250,000 কিউসেক হলে রেড অ্যালার্ট হয়ে যায়। কিন্তু ইতিমধ্যে ইয়েলো অ্যালার্ট জারি করেছে, যার জন্য দেখুন এখানে আমরা দেখা যায় এখানে কিন্তু ইয়েলো অ্যালার্ট দেয়। এই যে ইয়েলো কালারটা বলে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এই যে সিলেক্ট করলে দেখুন এখানে 1,20,000 কিন্তু ভেসে আসছে। এইগুলো কোথায় কোথায় যাবে সেটা দেখুন, কিভাবে যাবে তার একটা ডেস্টিনেশন দেওয়া রয়েছে। দুর্গাপুর, সদরঘাট, সুরেকালনা, চাঁপাডাঙ্গা মানে হুগলি, এবং আমতা মানে হাওড়া চলে যাচ্ছে, বুঝতে পারছেন। তার ফলেই কিন্তু এই মুন্ডেশ্বরী নদী এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জল বেড়ে যাওয়ার সম্ভাবনা, এবং নিম্ন অববাহিকা দামোদরে কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু থাকছে, ফলে এখনও জমি কিন্তু বিঘার পর বিঘা জমি এখনও জলমগ্ন হতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু রয়েই যাচ্ছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যেটা জানাচ্ছে 9:30টার সময় 4 আগস্ট অর্থাৎ রবিবার ডিপ ডিপ্রেশন, যেটা দেখুন এটা ইতিমধ্যে সরে গিয়ে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার দিকে চলে গেছে, ফলে অনেকটাই কিন্তু আরেকটু এগিয়ে গেছে, একদিকে ভালো। এর পাশাপাশি পশ্চিম রাজস্থানের দিকে একটা লো প্রেশার এরিয়া রয়েছে। এর ফলে কী হবে দেখুন, এখানে দেখুন পরিষ্কার বলা রয়েছে ঝাড়খণ্ডের দিকে হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত চলবে, ফলে এটা একটু এখনও সমস্যা রয়েছে। বিহারের দিকে 6 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত থাকবে, এবং মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এগুলোতে বৃষ্টিপাত থাকবে, রাজস্থানে থাকবে, এবং পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে যেটা রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। এটা দেখা যাচ্ছে 4 থেকে 6 আগস্ট। এর পাশাপাশি আমাদের দেখাবো যে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের জন্য দেখুন এখানে বলা রয়েছে যে এই সপ্তাহে কিন্তু মানে এই যে সপ্তাহটা চলবে তাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ওয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, যার মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয় 6 এবং 7 তারিখ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 5 আগস্ট, এবং ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে 6 থেকে 8, এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 6, ঝাড়খণ্ডের দিকে 6, 7, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গে সিকিমের দিকে, আসাম, মেঘালয়ের দিকে 4 আগস্ট থেকে 10 আগস্ট। অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে ভারী বৃষ্টিপাত হবে সেটা কিন্তু বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবার একটু ছবিটা দেখাবো আপনাদের, ছকটা দেখাই প্রতিদিনকার মতো। দেখুন এখানে কি বলা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইড স্প্রেড রেনফল আবার অরুণাচল প্রদেশে শুরু হবে 8, 9, 10, আসাম, মেঘালয়ে 6 থেকে 10-এর মধ্যে থাকবে, নাগাল্যান্ড, মণিপুরে 5 থেকে 10, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একদিন রয়েছে, তবে তার মানে একটু কমের দিকে থাকবে, কিন্তু হবে 6 তারিখে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলো সম্ভবত পশ্চিমের দিকে জেলাতে হতে পারে, কারণ ঝাড়খণ্ড, বিহারে বৃষ্টিপাত থাকবে, ফলে পশ্চিমের দিকে কিছু জেলাতে হয়তো, বা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বা এদিকে বলতে পারেন যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এই সাইডটাতে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলো কিন্তু এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেহেতু বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে, ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তার মানে ওই রকমই থাকবে। চলুন এবারে উইন্ডি থেকে দেখাচ্ছি। তো ইতিমধ্যে আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে কিন্তু দেখুন আকাশ মোটামুটি অনেক জায়গাতে দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকলেও আস্তে আস্তে আবার মেঘের ঘনাঘটা দেখা যাচ্ছে। বাংলাদেশ সহ বিভিন্ন অংশে ছোটো ছোটো মেঘ উঠছে, আর নিম্নচাপটা তো অনেকটা সরেই গেছে, একদম মধ্যপ্রদেশের কাছে দেখা যায়, এখনও কিন্তু ঘুরছে ভালোই।
এর ফলে কি হবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম মেঘালয় থাকতে পারে, এখানেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, এগুলোতে বৃষ্টিপাত থাকবে। এবারে দেখুন কীভাবে কী হবে সেটা একটু দেখা যায় আপনাদের। প্রথমত হচ্ছে এই যে নিম্নচাপটা যেটা রয়েছে এটা আস্তে আস্তে এদিকে আরও কিন্তু সরবে, যে রাজস্থানের দিকে চলে যাবে 5 তারিখের মধ্যে, ফলে এগুলো তো ফাঁকা হয়। ফলে এইটাই একটু সুবিধা যে নতুন করে আর বৃষ্টিপাত হবে না, ফলে ড্যামের জলগুলো আর বাড়বে না, কিন্তু যেগুলো বেড়ে রয়েছে সেগুলো সব জমা হতে হতে কিছুটা ছাড়তে থাকবে। ফলে বিভিন্ন ড্যামগুলো থেকে অল্প অল্প করে ছাড়া হচ্ছে। চাপ বাড়লে তো বীরভূমেও ছাড়তে পারবে, তিলপাড়া হোক বা এদিকে ম্যাসেঞ্জার হোক জল ছাড়তে পারে। তো এগুলো অল্প অল্প করে ছাড়া হচ্ছে, জাস্ট খোলা রয়েছে একটুখানি, কিন্তু বড়োভাবে নাও ছাড়া হতে পারে। সুতরাং এইটা একটা সুবিধা হতে পারে। এর পাশাপাশি এবারে যেটা রয়েছে, সুতরাং এই ভরা কটালটা না থাকলে এতটা সমস্যা হতো না, কিন্তু জল যেহেতু ছেড়ে দিয়েছে, দেখালাম 1 লক্ষ কোটি, ফলে সেগুলো যে বেরোবে, ফলে তার সঙ্গে এই ভরা কটালটা যুক্ত হওয়ার জন্যই হাওড়া এবং হুগলি, এই খানাকুল, এই সমস্ত জায়গাগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু বিপদসীমার মধ্যে রয়েছে, এবং দামোদরের নিম্ন অববাহিকা, অর্থাৎ 3টে জেলা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারছে। এবং এছাড়া তো চাষের তো বিরাট একটা ক্ষতি হয়েছে, সবজি চাষ। যারা ধান চাষ করেননি তারা হয়তো ভাবছিলেন যে করতে পারলাম না, কিন্তু মনে হয় কিছুটা উপকার হয়ে যাবে, বরং সবটাই যেত আর কি। তো এইভাবে আমাদের মতামত জানাবেন, আর যাদের ক্ষতি হয়েছে তারা তো অবশ্যই জানাবেন। তো দেখা যাচ্ছে যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। বাংলাদেশের দিকে একটা হালকা, এটা একটু বিক্ষিপ্ত টাইপের হতে, এখানে বড় সিস্টেম নেই, তাই এতটা বৃষ্টি যে হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু কোথাও কোথাও হতে পারে। মূলত শুকনো আকাশই থাকবে, কিন্তু কোথাও কোথাও মাঝে মাঝে 1 বার 2 বার 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং সাইডে, কোথাও একটু কালিম্পং সাইডে ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এগুলোতে একটু হালকা মাঝারির মধ্যে থাকতে পারে, মালদা বা এগুলোতে বেশিরভাগ এলাকাতে নয়। এবং কিছু কিছু মেঘ যেহেতু তৈরি হচ্ছে জলীয়বাষ্প উপস্থিত থাকার জন্য, ফলে এই বাংলাদেশেও কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো এগুলোতে খুব বেশি বৃষ্টিপাত নেই, কারণ জলীয় বাষ্প দেখুন এইটা টানবে না, এবার এই যেটা হচ্ছে এই দিক দিয়েই সব বেরোবে, ফলে এই জায়গাগুলোতে জলীয় বাষ্প ঢুকবে, ফলে এখানে একটা বৃষ্টিপাত হবে। আর একটা ঘূর্ণাবর্ত হতে পারে, যেটার জন্যই হয়তো এই 5 তারিখ থেকে তো বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। দেখুন 5 তারিখের দিকে মানে সোমবার কিছুটা হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে এই পূর্ব দিকের জায়গাগুলোতে। পশ্চিমের দিকে একটু কম থাকতে পারে, এগুলোতে একটু সম্ভাবনা থাকছে। আর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কিছু কিছু চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে অল্প অল্প থাকবে, কিন্তু এরপরে যেটা হবে একটু করে ছড়াবে। এই যে রাত্রে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়ে গেল। এবার 6 তারিখের দিকে এই যে বৃষ্টিটা হতে পারে, যেটা ঝাড়খণ্ড, বিহার এবং এখানে, এটাতে বড় কোনো ব্যাপার নয় যে বিরাট আকার আবার জল দেবে, যে নদীর জলস্তর বাড়াবে, সেটা নাও হতে পারে, কিন্তু কিছু অংশ পশ্চিমের দিকে বাড়তে পারে, যার জন্য যেটা যে ওয়াইড স্প্রেড রেনফল রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই সম্ভাবনা থাকছে যে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং এখানে দক্ষিণ উত্তর 24 পরগনা থেকে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাত বলছে না, কিন্তু পশ্চিমের দিকে জায়গাগুলোতে একটু থাকতে পারে, যেহেতু এই দিকে বৃষ্টিপাত থাকবে, ফলে এখানে 2-1টি জায়গাতে ভারী বৃষ্টিপাত আসতে পারে। ভারী বৃষ্টিপাতের যে পরিমাণ আর কি, সেই পরিমাণ বৃষ্টিটা হয়তো অধিকটা হতে পারে, কিন্তু বড় বড় ফোঁটায় কিছু ঝেঁপে বৃষ্টিটা হয়তো দক্ষিণবঙ্গে এইগুলোতে আসতে পারে। সুতরাং মুর্শিদাবাদ, বীরভূম এবং সংলগ্ন বর্ধমান বা এদিকগুলোতে, পুরুলিয়ার আশেপাশে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত 2-1 জায়গাতে হালকা মাঝারি পাশাপাশি হতে পারে। এটা হয়ে গেল 6 তারিখের ব্যাপার। দেখুন এটা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, এই ব্যাপারটা বুঝতে পারছেন, এরকমভাবে একটা রয়েছে। এরপরে 7 তারিখেও কিছুটা হতে পারে, কারণ এই 6-7 এই দুটো সময় হতে পারে। আর একটু এক্সট্রিম হেভি রেনফল হতে পারে বা উত্তরবঙ্গে সিকিম, ভুটানের দিকে, ফলে দার্জিলিং, কালিম্পং সাইডেও হতে পারে, বিহারে কিছুটা বৃষ্টিপাত থাকবে। এটা হচ্ছে 7 তারিখের দিকে, কিন্তু বড় বৃষ্টিপাত খুব না থাকলেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত একটু বিক্ষিপ্ত, কিন্তু সব জায়গাতে আবার বৃষ্টিপাত হবে না, সেটা কিন্তু বলে রাখলাম আপনাদের। কিন্তু কিছু কিছু 2-1টি জায়গাতে কোথাও কোথাও হালকা মাঝারি পাশাপাশি ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর একটু হয়তো সামান্য পাল্টাতে পারে, 6 বা 7 এরকম করতেও পারে, বা 2 দিনেও করতে পারে, এরকম একটা সমস্যা এটা হতে পারে। উত্তরবঙ্গে কিন্তু এখন বৃষ্টিপাত যেহেতু প্রতিদিনই হবে, তাই রাত থেকে সকালের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবার 8 এবং 9 একটু হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকবে, তারপরে একটু কমে যেতে পারে। সুতরাং জলস্তর যেগুলো রয়েছে, জলগুলো কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনাটাই থাকবে এবং বিপদগুলো একটু কমার দিকে থাকবে। সুতরাং এই 5-6 কিছুটা সমস্যা যদি বেড়ে যায়, তা সেটা আবার আস্তে আস্তে 7-এর দিক থেকে উন্নতি একটু আসতে পারে, কিন্তু এতে কিছু মানুষের অবশ্যই ক্ষতি হতে পারে। আপাতত এই রয়েছে, আবার নতুন করে জল ছাড়ার খবর বা কিছু পাওয়া গেলে আমাদের জানাবো। আমাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই জানান। ধন্যবাদ।